আলকামার মা নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি জানেননি? এরে আলকামার মা, তোর সন্তান কেমন ছিল তুই একটু বলে দে। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি, আমার সন্তান রোজাদার, আমার সন্তান পর্দাওয়ালা, আমার সন্তান হালালওয়ালা। এই আলকামার মা এবার এমন কেন হয়ে গেল? তার কালিমা আসে না। আল্লাহর নবীর সঙ্গে আলকামার মা ডাক দিয়া বলেন, চোখ দিয়া পানি আসতেছে, আর দাঁড়াইতে পারে না। হঠাৎ করে আলকামার মা বসে গেলেন, দাঁড়ায়া থাকতে পারে না। সন্তানের কথা শুনে আলকামার মন, আলকামার কথা স্মরণ হওয়ার পরে মাহা দুখুনি লাঠিকে ছেড়ে দিয়েছেন, জমিনের মধ্যে পড়ে গেছেন। এই নবী, এই আলকামার কথার বইলেন না, না তুমি বলো। এ আলকামা জিন্দেগিতে যখন আমি কথা বলেছি, আর যখন আলকামার স্ত্রী কথা বলেছে, কোনদিন সে আমার কথাকে মন দিয়া শুনেও নাই, কোনদিন তার উপরে বাস্তবায়ন করে নাই। বরঞ্চ আমার সাথে সবসময় বলতো, তোমার কথার কোনো দাম নাই, তোমার কথার কোনো মূল্যায়ন নাই, তোমার কথার কোনো ইজ্জত নাই। আমার কথার ইজ্জত হলো আমার স্ত্রী। আমার স্ত্রী কথা বললে আমার কাছে ভাল লাগে। তুমি যে এই মুখ সুখ সাফাটা বাজে হয়ে গেছে বয়স, এখন এই জাতের কথার কোনো লস নাই। এই বাবা, তোর লস নাই। আল্লাহর নবী বলেছেন, যার চাপা বেকা হয়ে গেছে, যার চোখ বেকা হয়ে গেছে, চাপা বেকা হয়ে গেছে, দাড়ি বেকা হয়ে গেছে, নবী ডাক দিয়া বলেন, কুল্লু নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। একবার চাইছো একটা কবুল হজের সোয়াব, একটা কবুল হজের সোয়াব। আর চোখ বেকা হয়ে গেছে, চাপা বেকা হয়ে গেছে, কথা মজা লাগে না, কথা রস লাগে না। এইগুলা পরিবর্তন করতেই, পরিবর্তন করতেই এইগুলা। এই আলকামার মা, দে তুই আলকামাকে মাফ করে দে। তার মুখ দিয়া কালিমা আসে না। আমি নবী চেষ্টা করেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কানের দ্বার গিয়া তালকিন দিতেছে, আলকামা জীবনের জন্য কালিমাটা পড়ে নে, কালিমাটা যদি না পড়ে যাস জাহান্নামে যেতে হবে। আরে আলকামা বারবার ডাক দিতেছে, আলকামার মুখ দিয়া কালিমা আসে না, মুখ বন্ধ হয়ে গেছে। যদি ওরে বাজান মুখ খোলা, জবান বন্ধ, জবান দিয়ে আসে না। আলকামার ঠুটকেও লড়াইতে পারে না। আলকামার মা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল কানের দ্বারও কান লাগায়া দেখে আলকামানি পড়তে পারে, আলকামার ঠুট 2টাও লড়াইতে পারে না। পড়া তো পড়ে, ঠুট 2টারই লড়াইতে পারে না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة الرحمة كتب الله له بكل نظرة حجة مبرورا أو كما قال عليه الصلاة والسلام دکھا الہی ہمیں دیار مدینہ بنا دے الہی ہمیں غبار مدینہ صلی اللہ وعلى محمد صلى الله وعلى محمد صلى الله ومدينار বাসীগণ তোমরা কত যে ভাগ্যবান তোমাদের মাঝে তশরিফ আনিলেন দুরজাহানের মহাজন সাল্লাল্লাহু وعلى محمد صلى الله بلغ العلا بكماله كشف
तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लिम व सल्लिम दाइमन अबदा। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল মুবারক মাহফিলে আসা এবং দ্বীনি আলোচনা করা এবং শোনার সুযোগটুকু দান করেছেন। সেই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং সকলেই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, যে আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ শুকরিয়া আরো বাড়াইয়া দিব, কমামু না, আমি আল্লাহ আরো দ্বিগুণ করে দিব। আমি অত্র এলাকার মুরব্বী বাবাদের কাছে অনুরোধ থাকবে, যুবক ভাইদের কাছে, আসলে যারা এই মাহফিলটাকে সাজাইলো বহুদিন পরিশ্রমের পরে এই মাহফিলটা হচ্ছে। আপনারা কি মনে করেন? ঠিক না? এটা ঠিক, বহুদিন পরিশ্রমের পরে এই মাহফিলটা এই পর্যন্ত হইতেছে। কিন্তু এখনো যারা আমরা এদিক সেদিক আছি, এই কাজটা কিন্তু নৈতিকতা হচ্ছে না। আমাদের বাড়িতে মেহমানরা আসবে আর আমরা এদিক সেদিক থাকবো, এটা কোনো সৌন্দর্য হইল না। এই জন্য আমি মুরব্বী বাবাদের কাছে, যুবক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আমরা এখনো যারা এদিক সেদিক আছি, আলোচনা হইলেই এক অল্প সময়ের ভিতরেই তো মাহফিল শেষ হয়ে যাবে। আজকের জন্য একটু কষ্ট করে হলেও মাহফিলটা আসি, ইনশাল্লাহ উপকার হবে। হয়তো একটা কথা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কার কথার মধ্যে আল্লাহ হেদায়েত রাখছেন, কার বলার মধ্যে আল্লাহ হেদায়েত রাখছেন, কোনো মানুষ তো বলতে পারে না। আপনি হয়তো বলতে পারেন যে হুজুর, আপনাদের আলোচনা যারা এ পর্যন্ত করতেছেন সবার আলোচনায় তো আমরা শুনেন, এরপরও মহল বিশেষ কার কথার মধ্যে আল্লাহ হেদায়েত রাখছেন আপনি তো জানেন না। এই জন্য আসেন, বসেন, কথা শুনেন, ইনশাল্লাহ উপকার হবে। যিনিরা আলোচনা করতেছেন তারাও তো অনেক বড় বড় মাহফিলে গিয়ে আলোচনা করেন না? আমার আগে যিনি আলোচনা করছেন অনেক অনেক মাহফিল করে, এর আগে যারা করছেন এরাও তো মাহফিল করতেছে। আপনারা শুনেন, ইনশাল্লাহ ফায়দা হবে। এই মাহফিল যারা সাজাইলো অনেক কষ্ট করছে, অনেক কষ্ট করতেছে, বর্তমানও কষ্ট করতেছে। এরপরে যদি আমরা একটু সময় না দিতে পারি, এই জিনিসটা কি ভালো হবে? অশ্বিন কালো ভালো হবে। অশ্বিন কালো সেটা ভালো হবে না। এই জন্য যে কাজটা আমাদের নৈতিক দায়িত্ব, আমরা এখন আসুন কিছু কথা শুনো, তা আমাদের উপকার হবে। এই জন্য আমি আবারও অনুরোধ করতেছি, এর আগে একটা কথা শুনি। আল্লাহ রসুল বলেন, যারা মাহফিল আসলো আর যারা আসে নাই তাদের মধ্যে ব্যবধান। নবীজি বলেন, একমাত্র জিব্রাইল আলাইহিস সালাম ছাড়া আর কেউ কোরআন তেলাওয়াত জানে না, পারেও না। আল্লাহ এই এলেম কোন ফেরেশতারে দেন নাই। যেই স্থানে কোরআনের কোনো আলোচনা হয়, একজন ফেরেশতা আরেকজনের কাঁধে উড়তে 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 আকাশ পর্যন্ত উড়ে। তখন আল্লাহ বলেন, তোমরা কেন আসলা? আল্লাহ, দুইটা কারণে আসছি। আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ আপনি বলেন যারা কোরআনের কথা শোনার জন্য আসছে আপনি তাদেরকে মাফ করবেন নি। দুই, আল্লাহুম্মা আরহাম লাহুম, আল্লাহ আপনি বলেন যারা কথা শোনার জন্য আসছে তাদেরকে আপনার রহমতের ছায়ার তলে আপনি ঢুকাইয়া নিবেন। তাহলে ফেরেশতারা আমাদের পক্ষে দোয়া করলো না? আপনি কত সময়ই তো মিরতলা মার্কেটে
কত সময় তো আপনার যাইতেছে, আরো তো কত সময় আপনার যাবে। এই জন্য আমি অনুরোধ করব, যারা এখনো আসেন নাই আপনারা অতি তাড়াতাড়ি আসিয়া বসে পড়েন। যুবক ভাইদেরকে অনুরোধ করব, যারা কাজে আমরা নিয়োজিত আছি তারা থাইকা কয়েকজন থাইকা আমরা সবাই ইনশাল্লাহ প্যান্ডেলে চলে আসব। এখনো অনেক যুবক ভাইরা আছে, আমরা এদিক সেদিক একটু ঘুরতেছি, আমরা অতি তাড়াতাড়ি প্যান্ডেলে আসি। নির্দিষ্ট কাজ যারা করবে তারা ছাড়া বাকিরা আমরা প্যান্ডেলে আসা ইনশাল্লাহ বসে পড়ি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা পড়ছি, রসুলের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আলোচনার ইচ্ছা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আলোচনা হবে না। রবের মর্জি, রব যদি ইচ্ছা করে যে আমার মুখ দিয়ে একটা কথা বাইর করবে, এটাই আমার জন্য যথেষ্ট, আপনাদের জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহর কাছে তৌফিক চাই, আপনাদের অন্তরের দোয়া চাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতটা সামনে রেখে অল্প সময়ের ভিতরে কয়েকটা কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের প্রধান বক্তা রাস্তায় আছে, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে আইসা বল। আমরা যারা এদিক সেদিক আছি, আমরা আবারও বলতেছি, আমরা আলহামদুলিল্লাহ প্যান্ডেল আইসা পড়ি। আল্লাহ এখানে দুইটা বিষয় বলছে। আল্লাহ বলছে, আমি আয়াতটার অর্থটা আবার করি। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, হে বান্দা তোমরা দুনিয়াতে আমার ইবাদত করবা। ইবাদতের পরে কাজটা কি জানো না? আমার ইবাদত মনে করো 5 ওয়াক্ত নামাজ পড়ছো, রমজানের রোজা রাখছো, যত শরীয়তের বিধান আছে সবগুলা করছো, এখন কাজ কি? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত শেষ, এরপর হলো তোমার মাতা পিতার খেদমত তুমি করো। আসলে খেদমত কথাটা আল্লাহ বলছে, মা বাবাকে সেবা করো, এই কথাটা কোনো আলেম ওলামা পীর মাশায়েখরা কোন, এটা স্বয়ং আল্লাহ আল্লাহর কথাটা বাতলায়া দে। আপনারা কি মনে করেন? আরে এখানে 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে একবার স্পষ্ট এই কথাটা আল্লাহ কইছে। এই কথাটা কোনো আলেম কইছে না, সরাসরি আল্লাহ কইছে, আমার ইবাদত শেষ, তোমরা পিতা মাতাকে সেবা যত্ন তোমরা নিয়োজিত হয়ে যাও। আল্লাহ আরো ব্যাখ্যা দিছে কিভাবে করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, জোয়ান অবস্থা লাগতো না, তোমার আম্মা এবং তোমার আব্বা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হবে, শেষ অবস্থানে গিয়া পৌঁছবে, সেই সময় তুমি খেদমত করো। আপনারা কি বলেন, আমাদের আম্মা আব্বার সেবা ছাড়া কি আমরা এতটুকু হইতে পারছি? আপনারা কি বলেন? বিবেক কিতা বলে? বিবেকটা যদি নষ্ট করে ফেলি তাহলে তো হবে না। বিবেকের তেজটা যদি নষ্ট করে ফেলি তাহলে আমার ইহকালও শেষ, পরকালও শেষ। বিবেকটাকে আমার খুলতে হইব। আমাকে বড় করছে প্রধান আল্লাহ, দ্বিতীয় আমার মা বাবার মাধ্যমে আল্লাহ আমার বড় করছে। বিবেকটাকে চাষ দিতে তাফসীর কিতাবে লেখে যে মানুষের মেধাটা এটা হইল একটা আড়া জাতি, এটার মধ্যে একবারে লাগিয়া জায়গা কি, এর অর্থ হইল সে নিজের সঠিক বিবেকটারে সঠিক কাজে লাগাইতে পারে। আমার বিবেকে বলতেছে যে আমার মা বাবার মাধ্যমে আমি বড় হইছি, আমি মা বাবাকে এখন কিভাবে নাফরমানি করি, কিভাবে করি? নবীজি বলেন, এমন কোন জিনিস আছে আপনি চাইলে হজের সওয়াব দুনিয়াতে আছে? কোনো নাই। বেগানা নারীর দিকে চাইছেন, আপনার জন্য জিনা হইছে। নারী বেগানা পুরুষের দিকে চাইছে, জিনা হইছে। আল্লাহ রসুলের হাদিস কেউ কেটে দেওয়ার কারো বাপের ক্ষমতা নাই। নাজরাতার রহমা, নবী বলেন তোমার আব্বার দিকে তোমার আম্মার দিকে যদি তুমি রহমতের নজরে চাও, কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, তোমার কবুল হজের সওয়াব তোমার আমলনামার মধ্যে হবে।
আপনি এটা আপনি সারাদিন আপনি আর আমি চিল্লাইলে কাম হইবিয়া। আল্লাহর রসুল কইছে তোমার কবুল হজের সওয়াব হবে। মা বাবার দিকে রহমতের নজরে চাই। যারা মা বাবা হয়েছেন তাদের দুইটা গাফলতি আছে, যে আমি কম। সন্তানরা কেন আজকে আমাদেরকে মানতে চায়, দুইটা গাফলতি আছে, এটা পরে যাই। মুরব্বীরা আমরা হয়ে গেছি তো, গাফলতির কথা প্রথমে বলা যাবে, পরে দুইটা গাফলতি আছে আমার। কিন্তু আল্লাহ এটা আবার বিশ্লেষণ করে দিছে, যদি তোমার আম্মা আব্বার গাফলতিও তাই, এরপরও তুমি মারে মা মনে করতে হইব, আব্বারে আব্বা মনে করতে। কিন্তু আমাদের গাফলতিটা একটু দরকার, এটাকে পরিবর্তন করা। গাফলতি আছে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলেন আরেক আয়াত, আমি ওসিয়ত করি আমার বান্দাদেরকে, তারা যেন তাদের মা বাবার অবাধ্য সন্তান না হয়। অবাধ্য সন্তান আছে না, মা বাপ জ্বালায়া টিকতারেন, এমন সন্তানও আছে। সারা দিন মা বাবারে কষ্ট, জানেরও ক্ষমতা নাই, বলও নাই, কিছু করতেও পারে না। আর কি করব, ঘরে নির্জনে বসা বসা আর চোখের পানি ছাড়ে সন্তানের কারণে। সন্তান তুমি ধ্বংস ধ্বংস ধ্বংস, এছাড়া আর কোনো রাস্তা নেই। একটা কথাকে তুমি বিশ্বাস করো, তোমার মা বাবার খেদমত করার জন্য স্বয়ং আল্লাহ তোমাকে অর্ডার করছে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার আম্মা আব্বা যদি তোমার কিবার অবস্থা গিয়া পৌঁছে, মা বাবার ক্ষমতা নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, এমন অবস্থা যখন তোমার আম্মা আব্বা গিয়া পৌঁছবি, তুমি মাকে মধুর সুরে ডাকটা দাও, আম্মা আব্বা। এরে ভাই, যাদের আম্মা আব্বা কবরে চলে গেছে, কোনোদিনও তুমি পাইবা না তুমি ডাকার জন্য। তোমার আব্বা বিছনাত পড়া আছে, এরপরও একজন কথা বলতে গেলে তোমাকে হিসাব করে। মুখের আব্বা কিন্তু আছে, হিসাব আছে। উমুকের আব্বা আছে, আব্বা আছে, উমুকের আম্মা আছে, কথা যে কইবে একটু হিসাব করে কথা বল, আব্বা আছে কিন্তু। এ ভাই, তোমার আব্বা বিছনায় পড়ে গেছে, শুয়ে গেছে, এরপরও তুমি, তোমার আব্বা কিন্তু জমিনে আছে। তোমার আব্বা ডাক্তার যদি বন্ধ হয়ে যায়, জিন্দেগিতে ডাক্তার পাইবা না। কত সন্তানে আছে রে, বিদেশ থেকে বাবার জন্য টাকা রিজার্ভ করে রাখি, মাহার জন্য রিজার্ভ করে রাখি, আয়সা দেখে রে আব্বা কবরে চলে গেছি, আম্মা কবরে চলে গেছি। যেই মা গালের সাথে গাল মিলাইয়া রাত কি রাত তোমাকে আমাকে নিয়ে ঘুম পাতাইলো, যেই বাবা ছোটবেলা থেকে নিয়ে আনজানজি করে রে বাবা ঘুমাইলো, এমন ভাবে লালন পালন কইরা আজকে তুমি মাকে কি শব্দ বলে ডাকো, আম্মাকে কি শব্দ বলে ডাকো। নিজের বিবেকটা এমন ভাবে উলু খাইলো, নিজের বিবেকটা এমন ভাবে বুতে ধরলো, একবারও চিন্তা করলে না রে বাবা, উনি না আমার আব্বা, উনি না আমার আম্মা, একবারও কি তোমার স্মরণে আসে না? এই বাবা, কোন মেয়ে এমন ভাবে তো কেউ তোমাকে লালন পালন করতে পারে নাই। তোমার মা তোমার জন্য মেতর নিহির মতো কাজ করছে। এই খানাত পড়ছো, পেশাব করে দিছো, এরপরও শীতের মধ্যে তোমাকে এইটা দিল না, তোমাকে ফালাইয়া দিল না। খাবারে পড়ছো রে মা দুখনির কুলি, খাবারে পড়ছে মা, তুমি নিজ দিয়া পায়খানা করে ফেলেছ। তুমি যদি হতে ইরা মারতে, পায়খানাকে সামনে রেখে পায়খানাকে কুলে নিয়ে তোমার মা তোমাকে খাওয়াইছে।
এই বাবা আজকে বিদেশে গেছো, মা নামাজের মুসল্লায় বসে কত যে তোমার জন্য দোয়া করে তুমি জানুনি, পাগল পারা হয়ে যাও। আরে মসজিদ মাদ্রাসা নিয়ে থাকি রে, কাহারু মা আয়সা একবারে সবর্দ হয়ে যা, হুজুর আমার সন্তানদের জন্য দোয়া কইরা দেন। এই বাবা তোমার জন্য তোমার আব্বা লাঠি বোর করে করে হুজুরের কাছে আসতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি মুসিবতে ফলাইও না, আমার সন্তানকে তুমি অ্যাক্সিডেন্টে ফলাইও না, আমার সন্তানকে তুমি ব্যবসার আগুনে জড়াইও না। এ ভাই 24 ঘন্টা যাহার ফিকির, 24 ঘন্টা যাই তোমার উপকারের জন্য, 24 ঘন্টা যিনি ফিকির করলো সেই বুঝি তোমার কাছে পথের কাটা হয়ে গেল। এই বাবা 5টা সন্তান নিলা, 1 প্লেট ভাত মাকে দিতে পারো না। হায় রে মানুষ, 1 প্লেট ভাত খাই তোর মা, আধা প্লেট ভাত খা। 5টা সন্তানে মিলেও কি আধা প্লেট ভাত দিতে পারো না? মার জন্য আলাদা ঘর লাগে রে বাবা, আলাদা কামরা লাগে মা, এমন তো গুলোই ভাত খারে মা। আলাদা ঘর খুঁজে সন্তান, আলাদা ঘর বানামার জন্য। আমার আশ্চর্য লাগে এইগুলা দেখলে, আমার আশ্চর্য লাগে। যেই মা কোনোদিন ফিকির করে নাই, যেই বাবা কোনোদিন ফিকির করে নাই, আমার এই সন্তানটাকে আমি খালি করে রাখি। এই বাবা বাবা হালি করে কুড়ের ঘরে পড়ে আছে, লাইট নাই ফ্যান নাই, এমন একটা অবস্থাতে বাবা আছে। সেই সন্তান তোর কি একবার মনে আসে না তোর আব্বা কোন হালতে আছে? এই সন্তান, এই নিমুখারা সন্তান, নিমুখ হারাম, একবার কি স্মরণ আসে না রে এই বাড়িটা করলো কে? এই মা বাড়িটাতে কত লেপলো, কত ঘুরলো, একবার কি স্মরণ আসে না? এই নিমুখ হারাম, আমরা নিমুখ হারাম জাতি। আরে ভাই তোমার পিছনে তোমার মার কত সরব, তোমার আব্বার কত সরব, তুমি কি একটু চিন্তা করো? চিন্তার গান, চিন্তার কান দিয়া, চিন্তার মেধাকে তুমি যদি খাটাও, তোমার নিজের বিবেক সাক্ষী দিবে আমি অন্যায়ের পথে আছি, অন্যায়ের পথে আছি আমি, আমার বিবেক সাক্ষী দিবে আমি অন্যায়ের পথে আছি। তুমি আজকে বউ পাইছো, মার কথা বলে গেছো, আল্লাহ রাসূল সেটা বলে নাই। তুমি বিবাহ করছো, তোমার বউকে তুমি মহব্বত করো, তোমার বউকে তুমি আদর করো, তোমার বউকে তুমি যত্ন করো, এর অর্থ এটা নয় মা তোমার জন্য কাড়া হয়ে গেছে। এই বেড়া মা তোর তোমার জন্য কাড়া হয়ে গেছে, এটা তোর তো নয়। তুমি তো তোমার স্ত্রীর মাকে কিছু বইলা দিকো, তোমাকে 50টার গাড়ি উঠাইয়া দিব, তোমার স্ত্রীর মাকে নিয়ে তুমি কথা বলো, তোমাকে 50টা বাজাইয়া দিব, তোমার মাকে নিয়ে কথা বলে তোমার গায়ে কিছু লাগে না, আনন্দর বাতাস তোমার গায়ে লাগতে থাকে, আনন্দ লাগে। তুমি যেমন তোমার স্ত্রীর মাকে নিয়ে কিছু বললে সে বরদাস্ত করে না, এই যুবক, এই যুবতী, তুই কেমনে বরদাস্ত করস? তোর মাকে নিয়ে কিছু বললে কেমনে বরদাস্ত কর? আমি এটা বলি নয়, স্ত্রীর মাকে তুমি নিয়ে কিছু বলো আর তোমার মাকে নিয়ে সে কিছু বলো, এটা আমি বলি নয়। আজকে কেন আলাদা করে ভাত খাবে? আজকে কেন তার জন্য আলাদা লাইট ফ্যান লাগবে? তুমি একসাথে তোমার মা তোমার ঘুম পাতাইছে, এই অবস্থা কেন সমাজে? ইংরেজি তারিখগুলা গণতে থাকে, কোন ভাইয়ের ঘরে কতদিন খাবে। আমার আশ্চর্য লাগে এইগুলো, তারিখ গণতে থাকে। ভাইও আরেকদিন আমিও কিন্তু মা হব, আমিও কিন্তু আব্বা হব। সময়ের ব্যবধান, আলোক্ত সাইফুল, সময় তলোয়ার, ইল্লাম তুক্ত আকা, সময়কে যদি তুমি কাটাইতে না পারো, ইল্লা কথা আঁকা, সে কেটে চলে যাবে, সে কেটে চলে গিয়া তোমার দাড়িটা সাদা করে দিব।
এরে যুবক, আজকে 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, তুই কেমনে রে যুবক তোর আব্বার কাছে ফোন না দিয়া বিদেশের বাড়িতে থাকোস? আমার আশানক লাগে রে যুবক, একদিনও তো এমন হতে পারে না আমার মার খবরটা না নিয়ে আমি ঘুমাবো, একদিনও তো এমন হতে পারে না। এই যুবক, তোর আম্মার খবর না নিয়া কিভাবে রে তোর ঘুম আসে? এই মা যে কত পরিশ্রম করছে তুমি জানোনি? যখন তোমার দুনিয়াতে আসার সময় হয়েছে, মার পেটে যখন তুমি ছিলা, তুমি কেমনে সময়গুলা কাটছে তুমি জানো? যেই মা করোড়ের সাথে করোড় ফিরাইতো, 1 করোড়ে ঘুমাইতে ঘুমাইতে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলতো আর ডান করোড়ে ঘুমানি যাবে না। এরপরও সন্তান নিয়ে নষ্ট হয়ে যাও, সন্তানের কষ্ট নিয়ে হয়ে যাও, মা ডান করোড়ে ঘুমাও। এরপরে আবার ডাক্তার দেখাইলো, ডাক্তারে বলে দিল আর ডান করোড়ে ঘুমানি যাবে না। আই যুবক সন্তান, মা দুখুনি রাত্রের বেলা উঠে উঠে সন্তানের জন্য বসা থাকতো। বাবা ডাক দিত, আয়া লেপের তলে আসো, কম্বলের তলে আসো। মা দুখুনি ডাক দিয়া বলি, আমার চোখে ঘুম আসে না, মোড়ে মাত্র সন্তানকে দেখলো না, শুধু সন্তান পেটে, শুধু পেটে আসে রে বাবা, সন্তানকে দেখে নাই, এখনো দেখলো না, শুধু পেটে আসে। এরপর মা ঘুমানা আলগা করে মা বসে আছে। এমন কি রে বাবা, হাটের কিনারে বসে বসে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আমনে আমানের সাথে দিও। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, ওয়াদাতুহু কুরহা, তোর মা তোকে বহন করেছে, তোর মা তোকে 24 ঘন্টা বহন করছে, 10টা মাস তুই বড় হইছ, আর মার খাবারের রুচি নষ্ট হয়েছে, তুই বড় হইছ, মার হাঁটার চলাফেরা কষ্ট হয়েছে। এরপরে যখন দুনিয়াতে আসার সময় হলো, আল্লাহর নবী বলেন, তাফসীরের কিতাব আছে 7টা 9টা সাপ কামড় দিলে যতটুক ব্যথা হয়, এমন ব্যথা হওয়ার পরে সন্তান দুনিয়াতে আসে। আরে মা চোখের পানি ছাইরা মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতে থাকে, মাটিতে লাফ দিতে থাকে। এরপরও সন্তানের নি কষ্ট হয় চিন্তা, এরপরও নি সন্তানের কষ্ট হয় চিন্তা লেগে গেছে, আমার সন্তানের নি আবার কষ্ট হয়ে যায়। মা রক্তে ভিজে ভিজে গেল, এরপরও সন্তানের কষ্ট নি হই। এরপরে আল্লাহ বলেন, তাই মহিলাকে ডাক দিয়া বলে, তোমরা কারা সন্তানটাকে আমার কুলে দাও। আর সন্তানটা দেখার পরে 12 মাস কষ্টর কথা ভুলে গেছি। সন্তান দিকে মা সন্তানের পাল যাইয়া হাসতে থাকে। এত কষ্টর পরেও আল্লাহ তাআলা বলেন, সালাসুনা সাহারা, এই সন্তানরা 30টা মাস দুধ পান করছে মার। 30টা মাস যেই সন্তানরা দুধ খাইলো, এরপর এই সন্তান নাফরমান হয়ে গেল। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন, সালাসুনা সাহারা, 30 মাস পর্যন্ত মার দুধ খাইলো, মা বহন করলো, মার পেটের ভিতরে ছিল। এরে যুবক, তোমার আজকে এ আপন আর সে আপন। তুমি যদি রে যুবক অসুস্থ হয়ে যাও, মা ছাড়া আর কাউকে পাবে না, মা ছাড়া তুমি
আর কাউকে পৃথিবীতে আপন পাবে না। যেই মা এখনো পর্যন্ত সন্তানের বাহিরে গেলে মা জিজ্ঞাসা করে, বাজান তুমি কখন ফিরবে? এর যুবক, এমন মাকে তুমি কেমনে বইলা যাও? এমন বাবাকে তুমি কেমনে বইলা যাও? তুমি বিদেশের বাড়িতে কেমনে থাকো বাবার খোঁজ খবর ছাড়া, মার খোঁজ খবর ছাড়া তুমি কেমনে থাকো রে যুবক? যুবক, তুমি ব্যবসা বাণিজ্য করো, মাকে আইসা সুন্দর কইরা ডাকটা দাও না, আব্বাকে আইসা সুন্দর কইরা ডাকটা দাও না। আল্লাহর নবী বলেছেন, মান আদরাকা বাওয়াইহি ইনদাল কিবার, তোর মা বাবা যখন বুড়া হবে, যখন বয়স হয়ে যাবে, সুন্দর কইরা ডাক দে। ফালা তানহার হুমাও, তুই কঠোর ভাষা মারে ডাক দিও না, কঠোর ভাষা তুমি তোমার আব্বারে ডাক দিও না। মার সঙ্গে বেয়াদবি করেছে আল্লাহর নবীর সাহাবী আলকামা, মার সাথে বেয়াদবি করছে। বেয়াদবিটা শুনেন, বেয়াদবিটা কি করছে? মা যখন কথা কো, স্ত্রীও কথা কো, শুধু স্ত্রীর কথাটারে প্রাধান্য দেয়। মা কথা বললে তোর ওইটা কোনো কথা হই না, স্ত্রী যেটা কইছে এটাকে আসলি কথা। তাফসীরে কিতাব আছে, তুমি মুসারা করো। মুসারার অর্থ হইল তোমার মাকেও তুমি জিজ্ঞাসা করো, তোমার স্ত্রীকেও তুমি জিজ্ঞাসা করো, তুমি তোমার বিবি কোনো যায় তুমি রায় ফাইসালা করো, চেষ্টা করবা তোমার মার রায়টাকে ঠিক রাখার জন্য। এরপরও যদি না হয়, আলকামা যখন কোনো কথা বলতো, শুধু মা স্ত্রীর কথা কইছে, স্ত্রীর কথারে তারজি দিছে, স্ত্রীর কথাটারে গ্রহণযোগ্য মনে করছে, মার কথাটারে করছে। মা এরকম ভাবে কষ্ট পাইতে 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 অন্তরটা ছাই ছাই হয়ে গেছে। আরে আপনার সন্তানও যদি শুধু স্ত্রীর কথাকে তারজি দেয়, তাহলে আপনিও তো মনে কষ্ট পাইবেন, পাইবেন না? তার স্ত্রী কথা কইছে, আমার গলাটার অবস্থা বেশি হারা বাধা, 1-1.5 মাস পরে স্ত্রীর কথাকে সবসময় তারজি দিত। এমন আছে না ফ্যামিলিতে স্ত্রীও কথা কইছে, মাও কথা কইছে, কিন্তু স্ত্রীর কথারে পদায় না। আলকামা দিতে 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 মরণের সময় আর কালিমা পড়তারে না। নবীর সাহাবীরই মানুষ আমরা, কি তা মার বদদুয়ার এই বাজান ফিরবে না। তুমি যতই করতে পারো, যতই তুমি পীর মাশায়েখের কাছ থেকে দোয়া নিতে পারো, তোমার ঘর থেকে যদি বদদুয়া আসে, এই বদদুয়া কখনো ফিরবে না, কখনো ফিরবে না। হাজার মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর, মুয়াজ্জিন দোয়া চাইলে কি লাভ? তোমার মা তোমার প্রতি অসন্তুষ্ট, বাবা অসন্তুষ্ট। এখনো মা 80 বছর হয়ে গেছে, সে নিজে নিজে পাক করে ভাত খা, আর তুমি বড় মুসল্লি, একটু চিন্তা করলা না যে মা যে পাক করে ভাত খা তার কষ্ট নি? একটু এই জিনিসটা বিবিকে তেমাকে কোনোদিন আসে নাই? 4-5টা সন্তান মিলা মারে তারিখ গইনা গইনা ভাত খাওয়াও। আরে এমন অপদস্থর ভাত কয়জনে খায়? মাকে নিয়ে তুমি তারিখ গণো, ইংরেজি গণো, আরবি গণো। তুমি মনে রাখো, তোমার সন্তান এমন গণা গণবে 31 মাস সহকারে গণবে। সময়ের ব্যবধান পাইবা, প্রতিফল পাইবা, সময়ের ব্যবধান। আলকামা আল্লাহ রসুলের কালিমা আটকাই গেছে, পড়তে পারে না। নবীজির কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো কালিমা পড়তে পারতেছে,
আল্লাহ রসুল ডাক দিয়া বলল, আসো আলকামার বাড়ির যাই। স্বয়ং নবী চেষ্টা করছে, কালিমা মুখ দিয়ে আসে না। আল্লাহ রসুল ডাইরেক্ট আয়সা বললেন, বাড়িতে আয়সা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। আলকামার মা অথবা বাবা দুনিয়াতে বাচ্চা আছে, ও আলকামার বাবা নাই, মা আছে। মারে গিয়া বলবা, মা যে অবস্থা আছে এই অবস্থা আমার কাছে আসতে পারবে? যদি পারে তে তো পারবে, না হয়তো আমি যাব। যারা বসে না আবার আমি তো ছোট মানুষ না, দেখা যায় না এই অত্যানটি আছে। আসতে পারবি না আমার কাছে, না আসলে আমি নিজে যাব। কে দেখে আলকামার মা কইল, আমার কাছে নবী আসবে, তাক আমি একটু কষ্ট করে আস্তে আস্তে যাইতে যাইতে আলকামার এই আল্লাহ রসুলের কাছে আলকামার মা গেছে। সেই মাত্র কইছেন, আলকামার আচরণ কেমন ছিল? কইছে, ইয়া রাসূলুল্লাহ, তার জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই। কথাটা শিক্ষণীয়, হাদিসে আছে, কোরআনে আছে, বিশ্বাস করে। তাহলে জিগায় এনে মাইকটা তো আর হুদায় এলাকার না, মাইকটা বিভিন্ন যাইতেছে না, জিগায়েন। কইছে আলকামার আমল কেমন ছিল? পাঁচ ওয়াক্ত নামাজ একদিনও মিস নাই, চাষটা আওয়াবি নেশরাক সব পড়ছে, নফল রোজা টিকা দইরা সব রাখছে, রমজানের রোজা সব পড়ছে, সব রাখছে, ইবাদতের মধ্যে কোনো ত্রুটি নাই। কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কই ওই আলকামার মা চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজির সন্দেহ ঢুকে গেল, এখানে এই ব্যাপারটা। আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর আলকামার মাকে বললেন, এ আলকামার মা, এবার আমি নবীর সন্দেহ হয়ে গেল, তোমার মধ্যেই কারণ। আলকামার মাকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, তার নামাজও ভালো আছে, রোজাও ভালো আছে, হজও ভালো আছে, ভালো কাম সব আছে, এবার ঘটনাটা তুমি খুইলা বলো, ব্যাপারটা কি? তার কালিমা আটকায় গেল, কারণটা কি? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আলকামার মাকে ডাক দিয়া বলে, এ আলকামার মা, ঘটনাটা তুমি খুইলা বলো, কারণটা কি? আল্লাহর নবীর সঙ্গে আলকামার মা নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবী, আমার কারণটা শুনবেন, আমার বলার জন্য ইচ্ছা হইতেছে না। এমন ছেলে আমি আল্লাহর কাছে আমি চাইছি না, এমন ছেলে আমি চাই। রে বাবা, এমন যদি আমি মাকে জিজ্ঞাসা করতাম, এখনো আমরা যারা এখানে আইছি, আমাদের আম্মা আমাদের আব্বা বলতো, এমন সন্তান আমরা চাইছিলাম না। বিশ্বাস না? এই কথাটা কঠোর হয়ে গেছে, কঠোর হয়ে গেছে। এখনো আমরা লাগেও বলতো। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদতের উপরে মার সম্মান কর। মারে আব্বা আম্মা কইরা মুখটা বইরা ডাক দো। আরে বেড়া, তুই ডাক দিলে আর কদিন দিবি? মা তো এমনি কবর ঘুমায় যাবো, রাখতে পারবা? ক্ষমতা আছে? তুই ডাক দিলে আর কদিন দিবা? আচ্ছা, শুক্রবার কবরস্থানে একজন যাইতে রাজি না। আল্লাহ রসুল বলছে, মান যারা কবর আবা ওয়াই আও আহাদিহিমা। নবী কইছে, তোমার দুইজন নাই অথবা একজন নাই, জুমার দিন গেছো, কুল্লি জুমাতিন, প্রত্যেক জুমা তুদা গেছো, গফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে অর্ডারিং হ, সব গুনাহ মাফ কইরা ফেরেশতারা কো তোর সন্তানে তোর জন্য সওয়াব পাঠাইছে। ইতি ওয়ালাদি সাইয়া, মিরতলা বাজারে যে রাখি আইছিলে, এটা কিছু সওয়াব পাঠাইছে, কবরস্থানে আয়া এটা গ্রহণ কর। এই গ্রহণ করার লাগিয়া কবরস্থানে গেলে ভাই দুয়ার লোক নাই,
আসানক লাগে আমার এইগুলো আসান। আরে কোনদিন বাড়িতে গেছি, বাবার কবরে গেছি না, এমন ইতিহাস নাই আমার। আসানক লাগে তোমার। একদিন একটু বাবার কবরে গিয়া একটু জিয়ারত করবা, মার কবরে গিয়া একটু জিয়ারত করবা, তোমার এই সময়টা নাই। তোমার মা বুঝি তোমার এই জন্যই পালছিল এত কষ্ট কইরা। আরে বেড়া, মুতের খেতা দিতে দিতে তো মা কমর সুদা হইতে পারছে না, ওখানে বাইরেছে ইয়া ফ্যান লাগা, এগুলার জমানা আছি না। আমরা তো ছোটবেলা দেখছি না ফ্যান করতে আছি। আর মা বাবা তো এমন আছি, ফ্যান কিনবো দূরের কথা, নিজের পিড়ি গুটটা পড়তে পারছে নি। আমার তো বিশ্বাস না। ফ্যান কুম্বালা কিনবো, এমন মা বাবার চোখটা, মা বাবার শরীরটা, মা বাবার দেহটা একটু স্মরণে আসেনি? যুবক তোমার আসেনি? বৃদ্ধ তোমার আসেনি? তোমার আম্মা যে কবরে ঘুমায় গেল, আজকে 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, কি হালতে আছে? একটু চিন্তা একদিন আসছে, দেমাগে আইছে যে আমার আম্মার কি হালত আছে। যে ঘরটা দিয়েছেন হয়তো ঘরটা আগুন, না হয়তো ঘরটা ফুলের বাগান। কারণ এটা আমি বলি না, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী কইছে কাহারু ঘর জান্নাতের বাগান, কাহারু ঘর আগুনের বাগান। যদি আমার মার ঘরটা আগুন থাকে, আমার উপায় কি হবে? একটু নিজের জেহেনটাকে খুলে। আমি বলি না আপনি বউ বাদ দিয়া মারে মহব্বত করতে, বউ আপনার লাগবে, বউ মা সামান্য করে আপনার বিবেক খাড়ায় চলতে হইব। বউকে আপনি খারাপ ব্যবহার করবেন, যে কোনো আলেম বলে না। কারণ আল্লাহ রসুল বলছে তোমার দিকে চায়া সবকিছু ছাইরা আসছে, তুমি খারাপ ব্যবহার করলে কবিরা গুনাহ হবে। লাম তারা আলিল মুতাহাব্বিনা মিসলান নেকা। নবী বলছেন বিবাহর পরে স্বামী স্ত্রী দুইজন দুই জায়গার যে এই মহব্বত আমি আল্লাহ ডাইলা দেই, তার পৃথিবীর কোনো নজর নাই, নজির নাই। কিন্তু তুমি বউ পায়া যদি মারে বইলা যাও, এটা শরীয়তে গ্রহণ করে না। আলকামার মা নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি জানেননি, এরে আলকামার মা তোর সন্তান কেমন ছিল, তুই একটু বলে দে। আমার সন্তান 5 ওয়াক্ত নামাজি, আমার সন্তান রোজাদার, আমার সন্তান পর্দাওয়ালা, আমার সন্তান হালালওয়ালা। এই আলকামার মা এবার এমন কেন হয়ে গেল, তার কালিমা আসে না। আল্লাহর নবীর সঙ্গে আলকামার মা ডাক দিয়া বলেন, চোখ দিয়া পানি আসতেছে আর দাঁড়াইতে পারে না। হঠাৎ করে আলকামার মা বসে গেলেন, দাঁড়ায়া থাকতে পারে না। সন্তানের কথা শুনে আলকামার মন, আলকামার কথা স্মরণ হওয়ার পরে মাহা দুখুনি লাঠিকে ছেড়ে দিয়েছেন, জমিনের মধ্যে পড়ে গেছেন। এই নবী এই আলকামার কথার বইলেন না, না তুমি বলো এ আলকামা জিন্দেগিতে যখন আমি কথা বলেছি আর যখন আলকামার স্ত্রী কথা বলেছে, কোনদিন সে আমার কথাকে মন দিয়া শুনেও নাই, কোনদিন তার উপরে বাস্তবায়ন করে নাই। বরঞ্চ আমার সাথে সবসময় বলতো তোমার কথার কোনো দাম নাই, তোমার কথার কোনো মূল্যায়ন নাই, তোমার কথার কোনো ইজ্জত নাই। আমার কথার ইজ্জত হলো আমার স্ত্রী। আমার স্ত্রী কথা বললে আমার কাছে ভাল লাগে। তুমি যে এই মুখ সুখ সাফাটা বাজে হয়ে গেছে বয়স, এখন এই জাতীয় কথার কোনো লস নাই। এই বাবা তোর লস নাই। আল্লাহর নবী বলেছেন যার চাপা বেকা হয়ে গেছে, যার চোখ বেকা হয়ে গেছে, চাপা বেকা হয়ে গেছে, দাড়ি বেকা হয়ে গেছে, নবী ডাক দিয়া বলেন কুল্লু নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। একবার চাইছো একটা কবুল হজের সওয়াব, একটা কবুল হজের সওয়াব।
আর চোখ বেঁকা হয়ে গেছে, চাপা বেঁকা হয়ে গেছে, কথা মজা লাগে না, কথা রস লাগে না। এইগুলা পরিবর্তন করতেই, পরিবর্তন করতেই এইগুলা। এই আলকামার মা, দে তুই আলকামাকে মাফ করে দে, তার মুখ দিয়া কালিমা আসে না। আমি নবী চেষ্টা করেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কানের দ্বার গিয়া তালকিন দিতেছে, এ আলকামা, জীবনের জন্য কালিমাটা পড়ে নে, কালিমাটা যদি না পড়ে যাস জাহান্নামে যেতে হবে। আরে আলকামা বারবার ডাক দিতেছে, আলকামার মুখ দিয়া কালিমা আসে না, মুখ বন্ধ হয়ে গেছে। যদি ওরে বাজান মুখ খোলা, জবান বন্ধ, জবান দিয়ে আসে না। আলকামার ঠুটকেও লড়াইতে পারে না। আলকামার মা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল কানের দ্বারও কান লাগায়া দেখে আলকামানি পড়তে পারে, আলকামার ঠুট দুইটাও লড়াইতে পারে না। পড়া তো পড়ে, ঠুট দুইটারই লড়াইতে পারে না। আলকামার মা এবার দেও না আলকামাকে মাফ করে। আলকামার মা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আরে তোর সন্তানরা তো জাহান্নামে যাবে। না না, আমি এই আলকামার প্রতি আমার মনে যে ব্যথা লাগছে, আমি আলকামাকে মাফ করাতে পারবো না। এমনি আল্লাহর নবী হতাশা হয়ে অর্ডার করে দিলেন, কিছু লাকড়িকে জমা করো, কিছু লাকড়ি জমা। মাফ না করলে একটা লোকের আর কবার বলবো। কিছু লাকড়ি জমা করো। এবার আলকামার মা লাকড়ি দিকে আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, লাকড়ি দিয়া কি করবেন? আপনার আলকামাকে ধরাইয়া দিব। এরপরও মা নরম হইছে না। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই লাকড়ির মধ্যে আগুন ধরাও। যখন আগুন প্রজ্বলিত হয়ে গেল, আলকামাকে দুইজন ধরো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন সামনের দিকে ধরো, আরেকজনকে বললেন পিছনে ধরো, আরেকজনকে বললেন মধ্যখানে ধরো। আলকামাকে আগুনে নিয়ে যাও। আলকামাকে যখন ঘর থেকে বাহির করলো, এবার মা চোখ দিয়া পানি আসতেছে। হায়রে আফসোস, আমি তো এই সন্তানটাকে বহন করেছিলাম, আমি তো এই সন্তানটার কারণে রাত্রে ঘুমাইতে পারি নাই। আমি তো এই সন্তানটার কারণে আমি আরামের ঘুমকে হারাম করে দিয়েছি। আমার বুকের মধ্যে রাত্রের বেলা পেশাব করেছে, এরপরও আমার বুকে আমি ঘুম পালন করেছি। ও নবী, আমি আলকামার মা অনুমতি দিয়ে দিলাম, আমি আলকামার প্রতি রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন, তুমি আলকামার প্রতি রাজি? হ্যাঁ, আমি রাজি হয়ে গেলাম। কেন রাজি হলে? আমার আলকামাকে আগুন দিয়া পুরাইবেন, এ কারণে আমি রাজি। এবার আল্লাহর নবী অর্ডার করে দিলেন, আলকামাকে রাখো রাখো রাখো। এমনি যখন আলকামাকে রাখলো, এরপরে যখন কালিমার তালকিন দিল, আলকামার সঙ্গে সঙ্গে কালিমা পড়ে ফেললো। বাবা, তুমি কি মনে করো? কি মনে করো? আজকে দেওয়া মা কোনো দাম নাই, লাঠি দিয়ে আড়ে। তার এত পাওয়ার, তার এত দাম, সেটা তোমার এখনো এ দাম হয় নাই। যদিও মা শক্ত না, লাঠি দিয়ে হাঁটে, যদিও বাবা দাড়ি পাইকে গেছে, শক্ত না, কিন্তু তার এত দাম, এত পাওয়ার তোমার হয় নাই। কিন্তু বাজান, দুঃখের বিষয়, আমাদের সন্তানগুলো আমাদেরকে মূল্যায়ন তো আল্লাহ করছে, দিতেই হবে। তবে আমরা যদি একটু কষ্ট করে নামাজটা পড়তাম, আমাদের সন্তানগুলো আরো খুশি হতো। অনেক মাহফিলও গেলে হুজুর মা বাবার কথা কোন ঠিক,
কিন্তু এটা মানি 100 মানি। কিন্তু বাবাকে যে 5,000 টাকা 2,000 টাকা দেই মাসে চা খাই, কিন্তু বাজান তো গিয়া নামাজটা গিয়া পড়ে না মসজিদ। এই জন্য আমিও তো আপনাদের সন্তান, যে আমার ভিতরে প্রশ্নটা যে আপনার বাবা আপনার সন্তান এত কষ্ট করে ইনকাম করে আপনার জন্য একটা বরাদ্দ করবে, টাকা দিব, পয়সা দিব, কাপড় দিব, সব দিব, আপনি যদি টিভির ঘরে বসে থাকেন বাজান, এই জিনিসটা কেমন হইল? আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে আমি যদি এই টিভির ঘরে বসলাম, সকাল 8টা বাজে বসলাম, 12টা বাজে উঠলাম, আবার গিয়া মাগরিবের পরে বসলাম, এশারের পরে উঠলাম, দেখি আসলো সংসারের কোনো উপকারে এই সময়টা গেল? বিবেককে জিজ্ঞাসা করেন। আমার সন্তান তো আমারে খাওয়া, প্রধান তো আল্লাহ, দ্বিতীয়ত আমার সন্তানের মাধ্যমে আমি খাইতেছি। আমি তো এখন কোনো কাজও করতে পারি না, আমি তো চলতেও পারি না, আমি তো হাঁটতেও পারি না। তা আমার সন্তান, আমার পুত্র বৌমারা আমার কাপড়টা ধুয়ে দিতেছে, আমার নিজের স্ত্রী আমার হাত পাও মাথাগুলা টিপতেছে, পেশার বাইরে গেলে আমার সেবা যত্ন নিতেছে। আমি কি এই জিনিসটা পারি না যে 5টা ওয়াক্ত নামাজ মসজিদে আয়া পড়ি, একটু কোরআন তেলাওয়াত করি, একটু পর্দার সাথে থাকি, একটু আমলের সাথে থাকি? এই জিনিসটা কি আল্লাহর হস্তে পারবেন না? আরে পারবেননি, হাতে পায়ে ধরে পারবেন? একটু বিবিকে আসে, ইসলাম তো আছে, কোরআন তো আছে, আমার বিবিকে কিতাব। তা আমার সন্তান মাড়ি কাটতেছে, এরপরও সে আমাকে যখন আমি টাকার কথা বলতেছি দিতেছে। আমি কি একটু পারি না মসজিদে আয়সা এই সন্তানটার জন্য একটু আল্লাহর কাছে বলতাম? বাজান পারবেন এই জিনিসটা? পারবেন? শাস্ত্রের মধ্যে সময়টা যদি একটু কম দেন, টিভিটা যদি একটু কম দেখেন, কি হবে? আল্লাহ রসুল তো কইছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যেই জিনিস তুমি সরাসরি দেখতে পারো না, এই জিনিস যদি তুমি টিভিতেও দেখো, তোমার চোখের জিনা হবে। মনে করেন আমার মেয়েকে আমি সরাসরি দেখা জায়েজ, ছবিতেও দেখা জায়েজ। আমার কোনো মিরতলাবাসী, আমার কোনো ব্রাহ্মণবাড়িয়াবাসীকে যেভাবে আমি সরাসরি দেয়া না জায়েজ, টিভিতেও দেখাও আমি সেটা না জায়েজ। বিশ্বাস হয় কথা? একমত? আরে একমত যদি বাজান একমত হয়েই থাকে, 1 মিনিটের জন্য যদি একমত আমার কথার সাথে হন, তাহলে আপনি যদি টিভির দিকে ছায়া বেগানা নারী দেখেন, তাহলে কি কবিরা গুনাহ হবে? সন্দেহ নেই। তাহলে আল্লাহর রাস্তার দিকে একটু পরহেজ করে, সন্তানের জন্য একটু দোয়া করে। সন্তান তো সবসময় আপনার খোঁজ খবর নিতেছে, অনেক সন্তানরা আছে আলহামদুলিল্লাহ খুব ভালো, খোঁজ খবর নিতেছে, টাকা পয়সা দিতেছে, সবকিছু করতেছে। আপনি কি এই জিনিসটা একটু পারবেন না? সন্তানের কদরটা একটু দিতেন, সন্তানের কদরটা একটু দিতেন, আপনি পারবেন না? সন্তানটা একটু ইজ্জত দিতেন, আপনি এই জিনিসটা একটু ফলো করেন না? একটু ফলো করেন যে আমার সন্তান যেন, আমার সন্তান যেভাবে আমাকে কদর করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানকে তুমি কই, এই কথাটা একটু আল্লাহর কাছে বলতে পারবেন না? পারবেন? মসজিদে আসবেন, শাস্ত্রলো বসেন, চা খাইতে আমি নিষেধ দিই না, রুটি খাওয়ার জন্য নিষেধ নাই, কারণ সকালবেলা রুটি ঘরে বানাইতে গেলে অনেক সময় দরকার। শাস্ত্র যদি একটা চা খাই পড়েন, একটা রুটি আই পড়েন, আপনি 10টা পর্যন্ত আরামে থাকতে পারবেন, অসুবিধা নেই। এটাও আমি বলি খান, কিন্তু যেই শাস্ত্রে যেই কাজে আপনার নামাজ বন্ধ করে, ইবাদত বন্ধ করে, এইগুলার থেকে পরহেজ করে। আমার কথা হইল এইগুলার থেকে আপনি পরহেজ করেন। আল্লাহর কাছে চান না একটু, বলে আল্লাহ তুমি তো দুনিয়াত বানাইছো, দুনিয়া তো থাকতাম না, আল্লাহ দাড়ি তো আসতো না, তুমি তো দাড়িটারে সাদা কইরা লাইছো, আর কই যামু? আল্লাহ চশমা তো আসতো না, চশমা তো পরে ফেলছি, এই চশমা খুললে তো এখন চোখে দেখি না, আল্লাহ লাড়ি তোরে রব আসতো না আমার হাতে, লাড়িতে এখন আমি দইরা লাইছি, এখন তো আমার শরীর অকিজ হয়ে গেছে, রব তুমি তাড়াইয়া দিলে আর কোনো রাস্তা নাই আমার, কই যামু আল্লাহ?
কোনোদিন আল্লাহর কাছে কথা বলেন এইভাবে, কথাগুলো আল্লাহর কাছে স্মরণ করে, নিয়ামতের কথাগুলো আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ ফেরেশতারা ডাকবে, দেখ আমার বান্দারা কিভাবে এর গুনার লেস্টিয়ান আমি আল্লাহ মাফ করি, লেস্টিয়ান বলতোই বাবা। আল্লাহ তুমি তো দিসলা দুনিয়াতে ফাঁক, আজকালাহুম আত্মার তো ফাঁক দিসলা, আল্লাহ কইরা তোলাইছি, তুমি ছাড়া তো আর কোন রাস্তা নাই। আল্লাহ কই যামু, জামু কই, রাস্তা কই, জামু কই, তারাইয়া দিলেও তোরে রব জাগা নাই। পাকিস্তান গেল তুমি, ভারত গেল তুমি, দেশে থাকলো তুমি, রব জামু কই, তোমার ঘর মসজিদে আইলাম। আল্লাহ তুমি তারাইয়া দিও না তোমার গুনাহগার বান্দারে। কইতে পারবেন নি? আমার থেকে আরো বালা কইতে পারবেন না, আমি তো আপনাদের সন্তান, আমার থেকে আরো বালা কইতে পারবেন। আল্লাহর কাছে একটু কথা বলেন না, আল্লাহর কাছে একটু চান না। আপনি সংসার চালাইবার যোগ্যতা আপনার কি আছে? আপনি মনে করেন যে 3 কানি জমি আছে আর কসবা 2টা বাড়ি আছে, আমার সংসার চলবো? এইগুলোই বুঝি সংসার চলা? আর সকালে একবার কাশিলিয়া বাইরন, আর বিকালে সন্ধ্যাবেলা একবার কাশিলিয়া গাছ তুলে আয়া কতখান ছেলেরে ধরেন মুরা, আর নিজের স্ত্রীর ব্যবহার খারাপ, এইগুলা করলে বুঝি আপনার সংসার ছিলে দেবো। আই হাই, অনেক মাহফিলও গেলে হুজুর হুদা আমদারি কোন আর কিছু কোয়েন কিছু, এগুলা করলে বুঝি সংসার ছিলে দেবো গা। কাম যে কইরা আইছেন বাবে সাবে, আপনি আয়া ঘরের মধ্যে বহাবহি গালিয়াগালি। আল্লাহ কয়া দিছে আমার কাম যতক্ষণ তোমার কিলার না হবে, দুনিয়ার জিন্দিগি তোমার পশাময় জিন্দিগি আমি আল্লাহ দিছি। সর্বস্থানে গালি, সর্বস্থানে তোর অভাব, সর্বস্থানে তোর লাঞ্ছনা বঞ্চনার জীবন তোর গঠন হয়েছে। এই কথাটা ভালো বিলকুল। এই জন্য আল্লাহর জন্য কিছু সময় দেন না, মসজিদে দেন, একটু জিকিরে দেন, তসবিহ দেন, তাহলিলে দেন। আল্লাহর জন্য কিছু দেন না। আলকামার মা যখন আলকামাকে বিদায় করে দিল, আমি আলকামার প্রতি খুশি হয়ে গেলাম। ওগো নবী, এবার আলকামার মা আলকামা কালিমা পড়তে আর দেরি হলো না। এরে ভাই, তুমি দৈনিক চিন্তা করো, তোমার মা তোমার প্রতি নারাজ আসেনি, তোমার আব্বা তোমার প্রতি নারাজ নি। তুমি দৈনিক হিসাব করে দেখো, তুমি তোমার বিবিকে তোমার বুদ্ধি সাক্ষী দিয়া দিব তোমার মা তোমার প্রতি খুশি নি। আল্লাহর নবীর সামনে এক মহিলা লাঠি বর করে করে আল্লাহর নবীর সামনে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। নবীজি গোশত বন্টন করে হঠাৎ করে একটা মহিলা হাজির হয়ে গেল আল্লাহর নবীর সামনে। যখন এই মহিলা হাজির হয়ে গেল, আল্লাহর নবী সাথে সাথে রুমালটা বিছাইয়া দিল। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা আজনবী মহিলা আইছে, আপনি রুমালটা বিছাইয়া দিলাইছেন, আপনার পাক পবিত্র রুমালটা, আমরা রুমালও একটা চুমা দিতাম পাই না। মহিলার সে কুস্তবাক করতেছে, মহিলার লাগে রুমালটা বিছাই দিছে, লাড়ি বর করে ঘুরাইছে। সাহাবারা ডাক দিয়া বলেন, এই মহিলাটাকে, যেই মহিলা আসার সঙ্গে আপনি রুমাল মুবারক দিয়ে দিলেন, আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর সাহাবারা ডাক দিয়া বলে, ওই মহিলাটাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওই মহিলার জন্য আমার শুধু রুমাল নয়, এই সাহাবীরা, শুধু রুমাল নয়, আমি এই মহিলার জন্য কি দিব জানুনি? আমার শরীরটা সহকারে আমি দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা আবার কে? আমার শরীরে যদি বসে, শরীরটা বিছায়া দেয়।
দেখছেন নি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই সাহাবারা, এই মহিলাকে জানোনি? এই মহিলা হলো আমার দুধমা হালেমাতুস সাদিয়া। হালেমাতুস সাদিয়া যখন আমার কাছে উপস্থিত হয়ে যায়, আমি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারি না, আমার চোখ দিয়া পানি এসে পড়ে। আমি 30টা মাস পর্যন্ত মার দুধ খাইলাম, মার স্তনগুলা টানলাম, খাইতে খাইতে আমার পেট ভরলাম। আল্লাহ বলেন, মিন ওয়াদামিন লাবানান খালিসান, এমন এক সুন্দর দুধ বানাইছি, এমন এক সুস্বাদু দুধ বানাইছি তোর জন্য। রাত্রে 1টা বাজে যদি তুই টান দেস, আরামদায়ক হয়ে যাও। রাত্রে 12টা বাজে যদি তুমি টান দাও, আরামদায়ক হয়ে যাও। এসারের পরে টান দিলেও আরামদায়ক হয়ে যাও। আল্লাহ বলেন, মিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন, আমি আল্লাহ এমন দুধ বানাইছি তোর জন্য, যখন তুই টান দিতে দেরি হবে, রাত্রে দিনে তোর পেটে কোনো অসুখ হবে না। যখন টান দিবে তোর পেটের জন্য সাকসেস হয়ে যাবে, তোর পেট আরামদায়ক হয়ে যাবে, তোর পেট কিলার হয়ে যাবে। এই সাহাবীরা, এই মহিলা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া যখন আসছে, আমি সঙ্গে সঙ্গে আমি নবী পাগল পারা হয়ে গেলাম। হালিমাতুস সাদিয়া দুধ মহিলার জন্য, আর আমার আপন মার জন্য নবী কি করবে? নবী আপন মার জন্য কি করছে জানেন? গভীর রাতের বেলা আম্মা জান আয়েশা বলেন, আমার কাছে শোয়া আছে, হঠাৎ করে দেখি আল্লাহর নবী ঘরে নাই। এমনি আমি তাকায়া দেখি এই মদিনাতে, এই মক্কাতে আমার স্বামীর বিরোধী লোক অনেক, আমার স্বামীর বিরোধী লোক অনেক অনেক। আমি তাকায়া দেখি, আল্লাহ, আমার স্বামী কই চলে গেল? আম্মা জান আয়েশা একবার ভিতরে যাই করে, আবার বাহিরে যাও, এলান করে দিল, আমার স্বামী মুহাম্মদ, আমার স্বামী খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন কোথায় যে চলে গেল তার কোনো নিখোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এমনি একবার ভিতরে আসে, আরেকবার বাহিরে যা। হঠাৎ করে চিন্তা ভাবনা করে দেখলো, আমার নবীর সামনে যেই পাড়াগুলা আছে, আমি এই পাড়াগুলা দেই। পাড়ার চিহ্ন বিরক্ত হয়ে গেছেন। প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আসছে, আলোচনা করবে, সারা দেশে ওনার বয়ান, পিছে রাগ করবো না, হুজুরে বইলা দিছে অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ, একটু বিরক্ত হয়েন না ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে এই পাড়ার চিহ্ন দিয়া যাইতে যাইতে, এই পাড়ার চিহ্ন দিয়া যাইতে যাইতে গিয়া দেখে জান্নাতুল বাগিতে উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী জান্নাতুল বাগিতে গিয়া মার কথা স্মরণ করে করে কাঁদলো। এ রব্বুল আলামিন, আমার মাকে আমি মা বলে ডাক দিয়ে আমার আফসোস মিটে নাই। আমার আব্বাকে আমি দেখলাম না। আল্লাহ, তুমি কই রাখছো আমার আব্বারে ডাইখা? মাটিগুলা খুলে দাও, আমার আব্বার একটু আমি দেখি, আমার আম্মা দুখুনিকে একটু দেখি। আল্লাহ, তুমি কই রাখছো? এই মাটিগুলা খুলে দাও। আল্লাহর নবী এমন ভাবে যখন কাঁদতেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে গিয়া মোনাজাত ধরে দিল। এ নবী, এই মক্কাতে রুল পড়ে গেল, আপনি কোথায় চলে গেলেন? আপনি মোনাজাতে এসে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, যখন আমার আম্মার কথাটা রাত্রে 1টা বাজে স্মরণ হয়ে গেছে, আমার আব্বা কথাটা যখন স্মরণ হয়ে গেছে, আমি নিজেকে নিজে কন্ট্রোল রাখতে পারি নাই। আমি তোমার কাছে কোন সময় বলবো? আমার নিজেকে নিজে আমি কন্ট্রোল রাখতে পারি নাই। এরে বাবা, আজকে কত বছর হয়ে গেল, মা কবরে চলে গেল, নবী কন্ট্রোল রাখতে পারে নাই। তোমার আর আমার 6 মাসও একদিন মার কথা স্মরণ না। হ্যাঁ, নিয়ে আসে, হ্যাঁ তাতে নিয়ে আসে। তোমার আর আমার 6 মাসে একদিনও তোমার আর আমার মনেও না।
এই বাবা আজকে দিকে নিয়ত করো, মা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে মার সেবিকা হয়ে যাব। ঘর থেকে বাহির হলে তোমার জন্য মা অপেক্ষা করবে, মার সেবিকা হবে। আজকে থেকে নিয়ত করে যে আবদারটা করলাম, নামাজি হন, মার সেবিকা হন। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত শেষ, মা বাবার সেবিকা হও। এরপরে কি করে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার মার ওজন দেখবা বার্ধক্য, তোমার আব্বার ওজন দেখবা, তখন তাদের সেবিকা হও। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, তোমার আম্মা যেন উফ শব্দ না কো, তোমার আব্বা যেন জীবনে যৌবনে উফ শব্দ না কো, তুমি সেইভাবে চলো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, ডানা বিছায়া দাও, পাখি যেমন ডানাগুলা বিছায়া দে, তোমার আম্মা আব্বার সামনে নিজেকে নিজে নত হয়ে যাও, নত হয়ে যাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওটা তো পড়ি, অর্থ তো মন রাখো, জানেন না, অনেকে জানেন না। আল্লাহ আমার আম্মা আব্বা যেমন আমারে পালছে, আল্লাহ দয়া মায়া কইরা মালিক তুমি আমার আম্মা আব্বারে সেইভাবে পাইল, দয়া করে পালছি নি বাজান। অনেক আলোচনা হয়েছে, আসলে আমি গলাটা ভাঙ্গা। আমি আপনাদের কাছে দোয়া চাই, খাস করে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আব্বা নাই, আমার আব্বার জন্য খাস করে দোয়া করবেন। যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি কয়েক বছর না যেতে যেতে বাবা মারা গেছে। মা পাগলের মেতরনের মতো লেখাপড়ার জন্য চেষ্টা করছে। আজকে তো বাসা নিয়ে থাকি, সব আরামায়ে সব কিছু ঠিক আছে, কিন্তু বাবাকে তো কিছু করার মতো নাই। এই জন্য আব্বার জন্য দোয়া চাই। আমার শ্বশুর অনেক বড় বড় আলেম ছিল ব্রাহ্মণবাড়িয়া, উল্লেখযোগ্য যদি মানুষ 5 জন 7 জন আলেমকে হিসাব করে আমার শ্বশুর একজন ধরতেই। উনি কবরে আছে, ওনার জন্য খাস করে দোয়া চাই। আপনাদের এলাকাতে অনেকের আম্মা আব্বা, আমি হজরতের কাছেও দোয়া চাবো, আপনাদের কাছেও দোয়া চাই, তাদের জন্য দোয়া করবেন। এই মাহফিলকে যারা সাজাইলো যুবক ভাইয়েরা, তাদের জন্য খাস করে দোয়া করবেন। জনাব সজল ভাই এই মাহফিলের জন্য অত্যন্ত কষ্ট করছে, উদ্যোগ নিয়ে সেরা করছেন, মুরব্বীরা সহায়তা করছেন, যুবকরা আশেপাশে মৌমাছির মতো লেগে আছে এই মাহফিলকে সাজাইতে গিয়ে, তাদের জন্য খাস করে দোয়া করবেন। যারা টাকা দিছে, যারা পরামর্শ দিছে, যারা আর্থিক দিছে, সবার জন্য আলহামদুলিল্লাহ দোয়া হবে। হজরত আমাদের সামনে হুজুরকে নিয়ে আসেন, হজরত আমাদেরকে নিয়ে দোয়া করবেন। আসলে হজরতরে অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা মিলাইছে, সারা বাংলাদেশ উনি বয়ান আলোচনা করেন। উনি সুন্দর আপনাদের সাথে সুমধুর কণ্ঠে আলোচনা করবে। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, উনি আলোচনা করবেন। আল্লাহ যেন হজরতের মুখ দিয়ে এমন জবান দিয়ে এমন কথা বাইর করে যেটা আমাদের এবং আপনাদের সকলের উপকার হবে। আমি হজরতের কাছে আবদার করি। আর আরেকটা আবদার, আপনারা সবাই ইনশাল্লাহ তাবারক নিয়ে যাবে। আর তাবারকের আগে 10-15 মিনিট হজরতে আলহামদুলিল্লাহ সুন্দর করে সুললিত কণ্ঠ দিয়া একটা জিকির করবেন। জিকিরটার পরে ইনশাল্লাহ মোনাজাত হবে, এরপরে তাবারক দেওয়া হবে। এই জন্য আপনারা সবাই আইজা সুন্দর করে বসে